বলেছিল। আর আমি রিসেন্টলি একটা জিনিস চেক করছিলাম, সৌরভ যোশী আগে 8 মিনিটের ভিডিও ছাড়তো, সেও এখন 15 মিনিটের ঊর্ধ্বে ভিডিও যাচ্ছে, খুব রেয়ার একটা দুটো ওরকম ছাড়ছে। আমি আপাতত চলে এসেছি ঠাকুর ঘরে, আমি ঝটপট পুজোটা করে নিই, তোমরা ভিডিওতে থাকো। গুড মর্নিং টু অল। আমি উঠে পড়েছি ঘুম থেকে, উঠে পড়ে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ আমি দেরি হয়ে গেছে একটু, এখন বাজে হচ্ছে 8টা 55। আমি এখন ফ্রেশ হতে গিয়েছিলাম, আমি স্নান ফান করে চলে এসেছি, কারণ আমার প্রত্যেক সোমবার একটা কাজ থাকে, শিব ঠাকুরের মাথায় জল ঢালার। তাই আমি এখন এখন জল ঢালতে শিব ঠাকুরের মাথায়, তারপর আমি এসে আমি দেখাচ্ছি আমি ওখানে গিয়ে। আর এখানে এখন আপাতত দেখানো, এই রানী কাকে দেখছিস? হ্যাঁ? আমি যাই, আমি পড়ে আসি, আমি তারপরে আমি এসে আমি ভিডিওটাকে আমি ওপরে গিয়ে কন্টিনিউ করছি। আমার হয়ে গেছে পুজো করা, আমার পুজো করা হয়ে যাওয়ার পরে আমি এখন আছি, নিচে চলে এসেছি। নিচে এসে এখন কি খাবার করে দেবো, কি খাবার করে দেবো? ছাতু করে দেবে, আমি ছাতু এখন খাবো। ছাতু খেয়ে আমি যাবো এখন কলেজ। এখন গেলে সময় লাগবে অনেকটাই, পাখাটা চলে না, পাখাটা চালাই, অনেকটা সময় লাগবে। এখন প্রায় 11টা থেকে আরম্ভ হবে। আজকে আবার একটা কলেজের একটা সাবজেক্টে অ্যাবসেন্ট করিয়েছিল, সেই অ্যাবসেন্টের অ্যাপ্লিকেশন জমা দিতে হবে, অনেক কিছু কাজ আছে, যাবো তো, যেতে তো হবেই আজকে। গিয়ে দেখি কি হয় না হয়। ছাতু করতে মা আসছে, ছাতু করে দেবে বললো। ছাতুটা খেয়ে দিয়ে আমি তারপরে ওপরে গিয়ে আমি একটা বন্ধুকে ফোন করবো, তার সঙ্গে যেতে যাবো। এবার দেখা যাক কি হয়। এখানে আমার ছাতু চলে এসছে, আর এটা হচ্ছে আমার
এটা হচ্ছে আমার হাত খরচা আমি যাওয়ার জন্য কলেজে। আমার কলেজটা হচ্ছে, আমার বাড়ি হচ্ছে পাঁচলায়, পাঁচলা বাসুদেবপুর বলে একটা জায়গা আছে, ওখানে বাড়ি। বাউরিয়া পাঁচলার মধ্যিখানে পড়ে। আর কলেজটা হচ্ছে আমার আন্দুলে, মানে যেটা হচ্ছে আন্দুল হচ্ছে আলমপুর থেকে যেতে হয় একটুখানি, আন্দুল আন্দুল জগৎবন্ধু কলেজটার নাম। আর ওইখানে আমি যাব, এবার গিয়ে ওই সব অনেক কিছু বাকি আছে, ওগুলো করবো। করার পরে আবার ক্লাস হবে দুটো থেকে একটা, হবে ক্লাস 11টা থেকে 2টো পর্যন্ত হওয়ার কথা, ওটা 1:30টার সময় মিটে যাবে। 2টো থেকে হওয়ার কথা নাকি ওটা 4টের সময় মিটে, এরকম টাইপের শিডিউল করা আছে। আর দেখি যাই। আর এখানে আমার ছাতু বলছে। কটার সময় বেরোবি? কি বলছো? কটার সময় বেরোবি? বেরোবো, দেখি কটার সময় বেরোই। তাহলে ভাত খেয়ে যাবি দুটো? ভাত খেয়ে তো আমি কোথাও যেতে পারি কোনোদিনও? ভাত খেয়ে আমি কোনোদিনও যেতে পারি কোথাও? কেন? না, এই ছোটবেলা থেকে মাধ্যমিক পর্যন্ত, মাধ্যমিক যখন পরীক্ষা দিই আমি তখনও ভাত খেয়ে যেতে পারিনি। আমি ছোটবেলা থেকে, বাচ্চাবেলা থেকে যখন স্কুলে পড়তাম, প্রাইমারি স্কুলে যেতাম যখন, তখন আমি ভাত খেতে বমি করে দিতাম। ওই জন্য আমি ভাত খেতে যেতে পারি না। আমি, এটা হচ্ছে ব্যাপার। আমি ওই জন্য যাই হালকা খাবার খেয়ে যাই, আমি ঘরে এসে আমি আবার খাই। এটা হচ্ছে মাধ্যমিক দিতে গেছে তখন আমি খাইনি মনে হয়। 12 দিতে গেছিলাম যখন, হায়ার সেকেন্ডারি, তখন আমি খাইনি। এমনি কলেজের পরীক্ষা হয় তখন আমি যাই, ভাত খেয়ে যাই না, আমার ভাতে একটা অ্যালার্জি আছে ওই জন্য। পরীক্ষার এ পাঠিয়েছি দেখ। এখানে আমার ছাতুটা গুলে দিচ্ছে, গুলছে ছাতুটাকে। এটা আমার গুলে দিলে আমি খেয়ে নেবো এক্ষুনি। খেয়ে নেওয়া হয়ে গেলে তারপরে আমি উপরে গিয়ে, আমি আজকে তো আর এডিট করতে পারবো না, কারণ এডিটের আমার পার্ট চুকে গেছে। কারণ আজকে আমার বেরিয়ে যাবে, আমি তখন কখন এডিট করবো? আর একটা এডিট করতে ওই রকম টাইপের ভিডিও প্রায় 2 ঘন্টার মতো সময় লাগে। আর এটাই হচ্ছে এন বিষয়। ফুল টাইম সময় পেলে না করা যেত, যখন আমি ঘরে থাকতাম আমি তখন করতাম, কিন্তু এটাই হচ্ছে এন বিষয়। তো তাদেরটা গুলুক, আমি তারপর ভিডিওটা কন্টিনিউ করছি। আমার ছাতুগুলো রেডি হয়ে গেছে এখানে, আমি আমার ছাতুটা খাবো, খেয়ে নিয়ে আমি তারপরে ওপরে যাব। ওপরে গিয়ে আমি তারপরে দেখি প্রদীপের সঙ্গে যাবো, প্রদীপকে ফোন করবো, ফোন করা হয়ে গেলে তারপরে আমি বেরোবো ওখান থেকে। তো আমি ভিডিওটা এখন অফ করলাম। হ্যালো বন্ধুরা, আমি কলেজ থেকে চলে এসেছি। আমি আজ কলেজে গিয়েছিলাম কারণ আমার দুটো কাজের জন্য আমাকে যেতে হয়েছিল আজকে। প্রথমত আমার হচ্ছে আজকে ইন্টার্নশিপ চলছে, ওই জন্য আমি আজ, এটা আগের ভিডিওতে আমি বলেছি। আর তৃতীয়ত হচ্ছে আমার এখন চলছে হচ্ছে কলেজের আজকে একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে আমার এই কদিন আগে 3rd সেমিস্টার রেজাল্ট বেরিয়েছে, 3 নম্বর সেমিস্টারের। সেই সেমিস্টারের হচ্ছে একটা সাবজেক্টে, যেটা হচ্ছে মাইনর হিস্ট্রির, যেটা সেট পেপার, সেটা কলেজে পরীক্ষা হয়েছিল, 50 নম্বরের এক্সাম হয়েছিল, ওখানে আমাকে অ্যাবসেন্ট করিয়ে দিয়েছে। এবার আমাদের কলেজের নাম হচ্ছে প্রভু জগৎ বন্ধু কলেজ, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়ে। এবার হচ্ছে সেখানে অ্যাবসেন্ট করিয়ে দিয়েছে। আমি প্রথমে ভেবেছিলাম অ্যাবসেন্ট করিয়ে দিয়েছে, এবার তাহলে কোনো কারণে হয়তো অ্যাবসেন্ট করিয়ে দিয়েছে, বা আমি কত কিছু হয়তো ভুল লিখেছিলাম তাই জন্য হয়তো অ্যাবসেন্ট করিয়ে দিয়েছে, এরকম টাইপের আমি কিছু ভাবছিলাম। বাট বাট আমি তারপরে দেখলাম যে ওই আমাদের একটা গ্রুপ আছে কলেজের, সেই গ্রুপে সবাই লিখছে যে কলেজের এই নাম, এই বিষয়ে অ্যাবসেন্ট, এই বিষয়ে অ্যাবসেন্ট। আমরা তো পরীক্ষা দিয়েছিলাম, করতে পরীক্ষা আমিও দিয়েছিলাম, কিন্তু আমি ভাবছিলাম হয়তো আমি কিছু ভুল লিখেছিলাম, হয়তো আমার একার যে ইন্ডিভিজুয়াল যেহেতু, এই জন্য মাথায় আসছিল। কিন্তু আজকে দেখলাম যে না, আর না আজকে না, সেদিনকে দেখছিলাম যে না, সবারই হয়েছে। প্রায় আজ বিশ্বাস করবে না, 100 জনের বেশি ওখানে ফেল করেছে, ছেলেদের পার্টিকুলার। এবার সেই সিটটা কি জমাই পড়েনি তাহলে? তাই জন্য কি সবাইকে ফেল করিয়ে দিল? না, আমরা সিগনেচার যেখানে করি সেইখানটায় সেটাই জমা পড়েনি, এটাই হচ্ছে মেন বিষয়। বাট জানি না, বাট আজকে পিটিশন জমা দিতে হলো। তারপরে এবার দেখা যাক তাহলে কি হয়। এবার বলছে তো, আজকে বললো যে কলেজের যখন আমাদের যেটা হচ্ছে ফিজিক্যাল রেজাল্টটা দেবে, মানে যেটা হচ্ছে হার্ড কপিটা দেবে, সেদিনকে আমাদেরকে বললো ওইখানে ওইটা পাস করিয়ে দেওয়া হবে, তোমরা যেরকম যে নাম্বার পেয়েছো ওটা করে দেওয়া হবে। কিন্তু কোনো এখনো পর্যন্ত জানা যায়নি কি হবে না হবে। এবার আমরা যদি আলাদা আলাদা নিজস্বভাবে আলাদা আলাদা ওখানে জমা দিতাম, তাহলে বলেছিল কলেজ কেউ দায়িত্ব নেবে না, আমাদের নিজেকে ক্যালকাটা ইউনিভার্সিটি ঠিক করতে হবে। কিন্তু আমাদের যে প্রিন্সিপাল আছে সে দায়িত্ব নিয়েছে, বলছে যে করবো। তো দেখা যাক কি হয়, এটাই। আর আমি ঘরে এলাম তখন কটা বাজে, 5:30 বাজে, তখন ঘরে এলাম। ঘরে এসে আমি এখন আমি একটুখানি রেস্ট নিচ্ছিলাম, ফ্রেশ ফ্রেশ হলাম, স্নান পান করলাম। আর রাস্তাতে এত ধুলো থাকে, এত ধুলো, পুরো 12টা বেজে যায়। এবার আমি তো ভিডিও করতে পারছিলাম না, আমার ফোনে চার্জও ছিল না। আমি ভেবেছিলাম আজকে ভিডিও করবো, আমার ফোনে দেখে আজকে 21% চার্জ ছিল। আমি ভিডিও যদি করতাম, ফোন সুইচটা পর্যন্ত বাড়ির লোকের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারতাম না, এটাই হচ্ছে মেন বিষয়। আর দ্বিতীয়ত এখন আমার কাছে এখন কিছু করার নেই, আমি ওই জন্য ঘরে এসে ভিডিওটা বানাতে হচ্ছে আমাকে। আমার ফোনটা লাস্টে দেখে একটু সুইচ অফ হয়ে গিয়েছিলো, ওই জন্য এটাই হচ্ছে মেন ব্যাপার। আর ডেলি ব্লগ যেহেতু বানাচ্ছি, ডেলি আমি আপলোড করছি, কিন্তু ইউটিউবের অ্যালগোরিদম তো কিছু আলাদাই বলছে যে এখন 7-8 মিনিটের ভিডিওর সঙ্গে কিচ্ছু যাচ্ছে না। এখন ভিডিও ইউটিউবের অ্যালগোরিদম নাকি বলছে, ইউটিউব নাকি বলছে যে কম্পিট করছে আমাদের নেটফ্লিক্সের সঙ্গে, তাই বলছে 30 মিনিট 20 মিনিট এরকম ভিডিও বানাতে, 15 মিনিটের বেশি ভিডিও বানাতে। আইস ভ্যান্ডারিও বলেছিল। আর আমি রিসেন্টলি একটা জিনিস চেক করছিলাম, সৌরভ যোশী আগে 8 মিনিটের ভিডিও চাচ্ছে, সেও এখন 15 মিনিটের ঊর্ধ্বে ভিডিও যাচ্ছে, খুব রেয়ার একটা দুটো ওরকম চাচ্ছে। কারণ নেটফ্লিক্সের সঙ্গে হয়তো কিছু একটা হয়েছে,
জানি না কি হয়েছে, কিন্তু আমাদের মতো ছোট ক্রিয়েটারদের কাছে আর কি। এবার যাই হোক, এবার চেষ্টা তো করছি একটুখানি বড় করার, বা বড় কি করবো এই ঘরের মধ্যে থেকে, আমি বড় কি দেখাবো, আমি এই ঘরের মধ্যে কি বড় দেখাবো আমি। কিন্তু এটাই হচ্ছে ব্যাপার, কারণ আমার কাছে কন্টেন্ট নেই। তো কিন্তু আমি একটা জিনিস দেখাতে পারি, সেটা হচ্ছে আমি নিচে যেতে পারি এখন আপাতত। নিচে গিয়ে যদি রানীকে তোমরা দেখতে চাও, সেটাকে আমি দেখাতে পারি, এক্ষুনি যাচ্ছি। রানীর থেকেও বড় গন্ডগোল হলো এইখানে, এইটা এই এ এখানে সবসময় শুয়ে থাকে। ওই ওঠ, 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 নাম, নিজে নাম, নিজে নাম, নিজে নাম, নিজে নাম, নিজে, 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 নিজে। এই তোকে বলে যাচ্ছে, চলে গেল। এই হলো ঘরের মধ্যে। আর রানী মনে হয় কোথায় গেছে? রানী এখানে আছে। তোর কানটা কটকট করছিল, এখন হয়তো ঠিক আছে। ওখানে বসে আছে, রানটা কটকট করছিল, আমি দেখা যায় ব্যাক ক্যামেরায়। তাই তো, কি হলো রানী? কানটা কি, কানটা ঠিক আছে এখন? কানটা ঠিক আছে? এই কানটায় ওর এরকম টাইপের, এখানে কিছু একটা প্রবলেম হচ্ছিল ওর এই জায়গাটা করে। আমি কলেজ থেকে ঘরে আসার পরে দেখলাম এখানে ওকে মা ড্রপ দিয়েছে। এবার ড্রপ দেওয়ার পরেও এখানে ড্রপ আছে ওর, যেহেতু এখানে তো শ্যাম্পু এসছে। মেন ব্যাপারটা একটা সমস্যা আছে, ও হচ্ছে এইখানে ওর পুরোটাই ওর ওষুধ। এইখানটা, এটা ওর পুরোটাই ওষুধ রাখার জায়গা। এবার হচ্ছে এটাই হচ্ছে ব্যাপার, মানে আমি তোমার দেখাচ্ছি। এইটার মধ্যে যেগুলো ওষুধ আছে, এগুলো সব ওর ওষুধ। এইটা, তারপরে এইখানে এইখানে যাবতীয় ওরই বেশিরভাগ জিনিস আছে এই জায়গাটার মধ্যে। এটাই হচ্ছে ব্যাপার। আর ও এইখানে এরকম করছে, এরকম করে। ও খুব ভালো, মনে হচ্ছে কারোর সাথে চেল্লায় না, কাউকে করে না, ও কামড়ায় না কোনোদিনও, কিচ্ছু করে না। ও খুব শান্ত, ওর মতো শুয়ে থাকে আর এই করে, এরকম হা হা করে। এটাই হচ্ছে ব্যাপার আমার ছোনাটা, এটা রানি, রানি, রানি। আর কানটায় লাগছিল, সন্ধ্যাবেলা মা শুয়েছিল মেঝেতেই ওর সঙ্গে, এইখানেও থাকে। আর এটা হচ্ছে আমাদের টিভি, সেটা যেটা তোমরা জানো। ফ্রিজে কি আছে দেখি যাক। ফ্রিজে মিষ্টি আছে, এখানে জাম আছে, এখানে ডিয়ারি মিল্ক আছে। কিছু ডেয়ারি মিল্ক আছে। ডিপ ফ্রিজে প্রচুর বরফ। আমাকে একটা কাজ করতে হবে এখন, যেটা হচ্ছে একটা বোতল আমাকে ডিপ ফ্রিজে ঢোকাতে হবে, যেহেতু প্রচুর গরম আজকে, প্রচুর। মানে একটা বোতল আমাকে ওপরে যখন আমি যাই তখন আমি নিয়ে যাব। আর ফ্রিজটাও ভালো, খুব ভালো ফ্রিজ, একবারও পর্যন্ত গ্যাস পাল্টাতে হয়নি, কিচ্ছু করতে হয়নি। ফ্রিজটা খুব ভালো ফ্রিজ, এ নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু এটাই হচ্ছে ব্যাপার। আর ও ওখানে এখন শুয়েই আছে, এখন উঠবে না, কারণ ওর ভাল লাগছে না, এখন ও হবে না। আর বাইরের ওয়েদারটা কালকে ঠান্ডা ছিল, আজকে কি গরমটাই না পড়েছে, কোনো ডিম বিচ্ছিরি গরম লাগছে। এটাই হচ্ছে ব্যাপার। আর আমার মা ওখানে দোকানে বসে আছে, আমি দেখাচ্ছি। ওখানে আমার মা বসে আছে, আর এই যে কপাটের অবস্থা, এবার রানি ভেঙেছে। আমার থাকি না, ও এখানে থাকে। ওখানে আমার মা বসে আছে এখানে দোকানে। আর ওটা হচ্ছে আমাদের অটো, ওটা আমাদের হচ্ছে অটো। এটাই হচ্ছে ব্যাপার। আর এইটুকুই ছিল। আর এটা যে বহুদিন পুরনো আলমারি আমাদের, এই আলমারি, এই ফ্রিজের আর একটা জিনিস, সেটা হচ্ছে এটা হচ্ছে এটা এটা হচ্ছে আমার ছোটবেলার 5 বছরের জন্মদিনের ফটো। আর এটা আমার স্কুল লাইফের ফটো। এটাই হচ্ছে ব্যাপার। পুরোনো ফটো কেউ যদি কোনোদিন দেখতে যায়, ভিডিও যদি ভাইরাল হয় কোনোদিন, আমি অবশ্যই দেখাবো। কেন দেখাবো না, আমি অবশ্যই দেখাবো। এটাই হচ্ছে ব্যাপার। আর এখানে আছে আমাদের জগন্নাথজি, এখানটা। নিচের তো আমাদের বাড়িটা অনেকটাই পুরনো বাড়ি। উপরের দিক যে বাড়িটা আছে, উপরের যে ঘরটা, ওগুলো একটু নতুন আছে, ওটাই হচ্ছে ব্যাপার। নিচের একটু পুরনো বাড়ি, এটাই হচ্ছে ব্যাপার। তো কি হয়েছে, বাড়ি তো আমার বাড়ি, তো অসুবিধা কি আছে, এটাই হচ্ছে ব্যাপার। আর এটা ছাড়া কিছু নয়। আরে এখানে শুয়ে পড়েছে আবার, ওরম ভাবে শুয়েই থাকে। গরম তো, এসি লাগানো থাকলে সেটা আলাদা বিষয়, কিন্তু এসি লাগানো আগে তো এখন অনেক সমস্যা। এইসব জানলায় এসি লাগালেও হবে না, এরকম টাইপের ব্যাপার। এবার এখন যা গরম, হয়তো দেখা যাবে 2 দিন পরে সবাই, ওটা যারা এমনিতেও থাকে তাদেরও হয়তো এসি লাগাতে হচ্ছে, কারণ এত গরমটা বাড়ছে, এত এলনিনোর প্রভাব পড়ছে এই জিনিসটার জন্য। এটা ছাড়া কিছু না। আর এইখানে রানী এইখানে আছে। আর কি বা দেখাবো, আর কিছু দেখানোর আছে? আর কিছু আপাতত দেখানোর জন্য খুঁজে পাচ্ছি না। আর আমি ভিডিও করি হচ্ছে ওইখানটায় গিয়ে, তোমার দেখাচ্ছি। এটা হচ্ছে, আমি ওইখানটায় গিয়ে ভিডিও করি। এই যে জায়গাগুলো আছে রাস্তা দিয়ে, এই যে প্রপার রাস্তা দিয়ে যে জায়গাটা আছে, ওখানে আমি কিছু খাইনি। আমি ওই জন্য ঘরে আসার পর থেকে আমি এখন খাবো। এটা হচ্ছে আমার এখন, আজকে আমার সোমবার দিন, যেহেতু আমি সকালবেলা থেকে যে পুজো করছিলাম, ওইটার জন্য আমি ওই যে কলেজে থেকে সকালবেলা কিছু খেয়ে যেতে পারি না, আমার অসুবিধা, যেটা আমি বলেছি আগে। ওই জন্য এখন আমার মা খাইয়ে দেবে। যেটা হচ্ছে ভাত, মুগের ডাল, আলু ভাজা। আলু ভাজা, এখানে হচ্ছে আমসত্ত্বর চাটনি,
আর কি একটা পুরি আছে, ভাজা। আর এটা হচ্ছে পোস্ত আছে, কিন্তু পোস্তটা কিসের পোস্ত আমি জানি না, ওই আলু জন্য খাবো পোস্ত। আলু পোস্ত। হুম। এবার হচ্ছে এই জিনিসগুলো আছে, এবার আমি খেয়ে নিই খাবার, তারপরে আমি খাওয়া হয়ে গেলে আমি উপরে গিয়ে আবার দেখা যাবে যা হবে। এখন বেশি বাজে না, এখন বাজছে হচ্ছে কটা, 7টা বাজতে যায় চলে। এটা এরপর খাওয়াটা হয়ে যাক, খাওয়াটা হয়ে গেলে এই হচ্ছে খাওয়া, আর খাওয়াটা হয়ে গেলে আমি তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি। আমার হয়ে গেছে খাওয়া দাওয়া, তখন হয়ে গিয়েছিল, আমার এডিটও কমপ্লিট হয়ে গেছে, শুধু একটা জিনিসই বাকি আছে, যে এই ক্লিপটাকে জুড়বো, জুড়ে আমি ভিডিওটাকে আপলোড করে দেবো। এখন বাজছে 9টা, 9:30 সামথিং বাজছে। আমি এবার তো ঘুমিয়ে পড়ি আজ, কারণ আমি বেশিক্ষণ জাগি না, আমি সকালবেলা তাড়াতাড়ি উঠতে পারি না, তাহলে ওই জন্য এখন সন্ধ্যা ভালোই হয়ে গেছে, এখানে অন্ধকার। আর দ্বিতীয়ত আমি ব্লগটাকে এখানে এন্ড করে দেবো। তো ভালো লাগলে ভিডিওটা একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব প্লিজ করে দিও। আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, লাভ ইউ, টাটা, বাই বাই। আউটরোটা সবসময় আমি বাজেই দিই।